আমি ওর দৌড়ে আনছি আমার গাড়ি নেওয়ার জন্য। আমি তো ওর শালিবন্ধ থেকে দৌড়ে আনছি, শালিবন্ধ থেকে দৌড়ে আনছি। শালিবন্ধের লোকজন প্রমাণ আছে, ওরা আমি চুরি করে দৌড়ে নিয়ে আসি। জি আমার গাড়ি তো নিয়ে চুরি করে নিয়ে আসে। ওরা আমি সারাদিন ধরে খুঁজতেছি আমার গাড়ি নেওয়ার জন্য। আমার গাড়ি হঠাৎ করে চুরি করে নিয়ে এলো, এই জন্য পানি আনার কথা কইয়া ও টপ করে উঠে আসে, উঠে টান দিয়ে নিয়ে আসে। আমি ওই কথাতে ওর নিয়ে আসে, অর্ধেক পয়সা ঢুকে গেল, আমি কোনো ওই পাইলাম না। ওই এমন ওর তো আমি জানে মারলাম না, ও টুকাই দিকে ওর আমি জানে মারলাম না, ও টুকাই দিকে ওর আমি কিছু করতেছি না, বুঝছেন? ওরা হাতে দেন কি কাটা, ওরা আমি মাইরি, আমি কি করে রিক্সা চুরি করছিলা? জি ওরে ও পানির কথা কইছে, কয়া যায় নিয়ে আসে বাত খাইতেছি তো অন দেখি দেখতেছি পানি নাই। পয়েন্টের মধ্যে পানি পানি গাড়ি নাই। আইছে, আমি রিস্কালে উবাই দিছি। আমি পানি লাইছি আর একই গাড়ি দুটো বুঙ্গুস দিছে, আমার একটা দিছে ওর একটা দিছে। আরে সিগন্যাল দিয়ে ও কি করছে খায়া আমার কাছে পানি খুঁজতাছে, পানি নিয়ে আসে। পানি নাই, খালি বোতল আছে। আরে কি জায়গা বোতল নিয়ে আসে? তো আছে বোতল, হ্যাঁ বোতল আছে। ওই যে দেখেন আমার গাড়ির ভিতরে মনে হয় বোতল আছে, ঠিক আছে? এই কথা কয়া ও গাড়ি টান ধরাই দিছে, পট করে টান ধরে নিয়ে আইছে। ও সারাদিন খুঁজছে আর আমি ধরে নিয়ে এসেছি শালিবন্ধ থেকে। শালিবন্ধের লোকজন প্রমাণ আছে, আমি ওর সাথে ঝগড়া করে নিয়ে আইছি ধরে। রাইতে আমি নাইট ডিউটি করলাম। নাইট ডিউটি করার পরে আমি বসে আছি নীরবে। তখন দেখি সে রিক্সা থামাইছে। থামানির পরে আমি আর কিছু তার সাথে মাতি নেই না মাথাতে। সেই দিকে এই দিকে ট্রেন থেকে নামিয়া তখন আমি আর তার কিছু জিজ্ঞেস করি না, দেখি মানে কতটুকু সে অন্য করতে পারে। তখন সেদিকে ট্রেন থেকে ঢুকিয়া আমাদের ওই যে গ্যাস সিলিন্ডার আসছে, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে চুপচাপ বর্তমান করে পানিতে নিয়ে রাখে। তখন পানিতে নিয়ে রাখে, তখন আমাদের সিটি কর্পোরেশনের মানুষ একজন থাকে, ওই নাইট ডিউটি করেছে। তখন আমি তারে গিয়ে ইশারা থেকে ডাকতে, তখন সেই বাস মারি উঠে বলে কিতা হয়েছে বলে। আমি জিজ্ঞেস করলাম তারে, বলে সব কোনো মাথা প্রয়োজন নাই। তখন দেখি সেই ওই গ্যালেন্ডাকে নিয়ে ঘটনাতে তখন এই রিক্সাতে রিক্সাতে যখন চাপ দেয়, তখন আমরা দুজনকে তারা আক্রমণ করি। তখন আমাদের সাথে এই যে খেঞ্চি আছে, খেঞ্চিতে আমার সাথে গাওয়া করতে, তখন আরও অনেক লোকজন তোলা হয়ে যায়। তখন তাকে আমরা ধরি। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? জি আমি নবাব রোড তাহিয়ার। কি নাম তোমার? আমার নাম শাহ আলম। কি কাজ করো? আমি রিক্সা চালাই। রিক্সা চালাও। তোমাকে এখানে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? বেঁধে ওর কারণে ও গাড়ি চুরি করে আমার গাড়ি চুরি করে নিয়ে এসে, আমার গাড়ি নিতে গিয়ে ওরা আমি শালিবন্ধ থেকে ধরে নিয়ে আসি। জি ওরে আমি ধরে নিয়ে আসি। ও গাড়ি চুরি করছে, জি ও চুরি করছে, ও চুরি করছে। জি আপনার হাতে সিলিন্ডার চুরি করছে। জি সিলিন্ডার আপনার হাতে ও চুরি করছে। ওরা আমার গাড়ি নিতে গিয়ে ওরা আমি ধরে নিয়ে এসেছি। শালিবন্ধের লোক সাক্ষী আছে। আচ্ছা আমার গাড়ি চুরি করছ, তুই আমার গাড়ি করে নিস, তুই আমার গাড়ি দে। তখন আমার ওই কথা বলছে যে আমি সিলিন্ডার চুরি করতে গিয়া দরকার সেই জায়গাতে তোর গাড়ি আছে। আমি বলতে যে জায়গাতে চল, ওরা ধরে নিয়ে এসেছি। আমি নিয়ে আইনি, আমি চটা খানা দিছে খাইতে গিয়া ও পানি আনতে টপ করে আমার রিস্কা লইয়া লাফাই লয়ে এসে রানিং এর উপরে। তুমি পূর্ব মাজার তাই অনেকদিন ধরে আমি জায়গাতে গাড়ি চালাই। রাস্তা থাকি তো যেন রাইত আমার এনো গাইড। অভিযোগ কি তোমাদের বিরুদ্ধে? অভিযোগটা কি? আমি বাঙালি ঢোকাই, বুঝছেন তো? ওই এইখানে গ্যাসের বোতল কেটে জানি ওই নালার নিয়ে মুখে রাখছে, বুঝছেন? হ্যাঁ রিক্সাটা আমি ছিলি মানে হেরা আরেক মুরব্বী ওই তার রান্না ডাক দিয়ে কইতেছে। আমি বলে গ্যাসের বোতলটা আমি গাড়ি তুললে নিয়েছি। আমার গাড়ি যদি পাইতো মামা, এবার আমি ধরে চাইতাম, তাহলে আমার আমার মারিয়ে এলে আমি মনের বুঝে দিতাম মামা। আমি আস্তে আস্তে মারিয়ে দিয়েছি মামা, বুঝলেন? লাস্টে ড্রাইভার লই আইছে, ড্রাইভার আমার সব লই আইছে আবার। কইলাম মামা ঠিক আছে, এই তো কইছেন তো মানুষের তাতে কোনো ঠিকানা নাই। আমার আর কোনো ঠিকানা নাই মামা। আমি জানো গাইড মামা, আমি তো রিক্সা আইও না, বুঝছেন? আমি রিক্সাটা ওই ব্রিজটা আছে না, লইয়া খারাইছি, স্টেরিংয়ের সব বেড়াইছি। এতটুকু একটা হুজুর যাইতেছে আনতে, বুঝছেন? হ্যাঁ ওই দারোয়ানা ডাক দিয়ে বলতেছে তোমার ওই সিলিমটা মনে হয় নালা দিয়ে লয়ে আইছে, লয়ে যেতেও। কিন্তু আমি স্টার্টিংয়ে বই উঠাতে লাস্টে দারোয়ানা উঠতে আমার ধরছে, ধরে আমার গাড়িটা চালাইছে, আমার মাইজ্জতি করছে, বুঝছেন মামা? এবার আমার মিশাতে হইলে আমার মারি আমার বুঝতে না মামা। মরে যাবো তোর বলে, সত্য কথা মরে যাবো আমি। আস্তে দিতে হয় না মামা। এখন তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী মামা। আমার মা কেমন আছে? ওইবেলা সবার মারা গেছে। থাকো কোথায়? এখানে রাস্তাঘাটে থাকি। রিক্সা চালাও? না রিক্সায় চালাই আমি, বোতল করে আর কি। আমি মামা এই দেখেন আমার ট্যাঙ্কি অবস্থা, এই দেখেন
দেখাইও আমার ডাইট যে অবস্থা এই কারণে আমি কোনো কাম মুশকিল দাঁড়ি না বাড়ি নতুন নতুন ডুয়াই তারা লন্ডন থাকে বন্ধুলা হয় লন্ডন থাকে এই ফ্ল্যাটও থেকে আমার বহুত শোনা জানা টাকা পয়সা সব চুরি হয়েছে তারা 3-4 মাস বাদে বাদে 6 মাস বাদে বাদে আয় কদিন আগে এটা তো চুরি হয়েছে এর আগে কয়েকদিন আগে কিন্তু সিলিন্ডার চুরি হয়েছে প্লাস সিটি কর্পোরেশনের এখানে ড্রেন সাইডে কাম চলে সিটি কর্পোরেশনের মাল সামান এটা কিন্তু চুরি হয় ওটার লাগে আমরা ইদানিং নজরদারি একটু বেশি কড়াকড়ি করাই কালকে ওটা করে দেখা গেছে যে তারা সিলিন্ডার লইয়া গিয়া ড্রেন সাইডে দিয়ে গিয়া বাড়িয়া হবাই দিয়ে ওটা বাজে আমার সুবিধারে তারা ধরছে ধরিয়া রাখছে বান্ধিয়া রাখছে তার তো কোনো খোঁজ নাই তার লোকের মুখে আমরা আরো আসি লেগে গেছে কি বাগিয়া যাই হোক আমরা রিক্সা সহ আমরা আটকে রাখছি দুপুরে গেছে কি বাগিয়া তখন মালিক সহ আমরা যে বসায় দিতাম যে রিক্সাটা আমার তো রাখিয়ে রাখবো মালিক আইসেন আমরা দিতাম ও তারা আমরা দিকে এখন আবার আমরা আটকে রাখছি দিয়া তার কাছে আমরা একটা মুস্তেকা লইয়া লেখিয়া তারপরে তারা আমরা সারিয়ে একটা দিনমাই তো সারিয়ে দিতাম ওখান দীর্ঘদিন ধরে আপনারা এই উৎপাদন শিকার উৎপাদ আর আমরা ড্রেন সাইডে দিতে উৎপাদ করি ইদানিং কিছু বাড়ি গেছে কারণ এখানে ওয়াল ভাঙ্গা সিটি কর্পোরেশনের যে কাম চলে ওয়াল তো ভাঙ্গা আধা খান ওয়াল করা আরও শুরু উৎপাদ আরও বেশি বাড়ছে আপনারা মাফ করে আমি কাজ করছি না মামা আপনারা যদি আল্লাহ রাস্তায় আমার মাফ করেন করলে করবেন আমার ওনারা ইতা পাইছেও না ইতার মধ্যে আমার দেখছেও না কিছুও না আমার গাড়ির কারণে এছাড়া আমি ধরে নিয়ে আসি